গুড মর্নিং বন্ধুরা, আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করলাম। আর দেখো আজও দিনটা শুরু করলাম আমি রান্নাঘর থেকে। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজ হবে মাছের ঝোল, আলু দিয়ে, বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, সাথে হবে আলু বিট গাজর ভাজা। তো যাই হোক, এ দেখো আমি মাছ ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিয়ে মাছ ভাজাগুলো এই দেখো হয়েও গেছে। তো এবার আমি বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে নিয়ে তারপরে বসাবো মাছের ঝোল। তো এই যে বড়িটা আমি তেলে দিয়ে দিলাম। তো চলো বড়িটা ভেজে নিই। এ দেখো জিরে সম্বারি দিয়ে দিলাম। এইবার আমি আলু বেগুনগুলো একটু হালকা করে ভেজে নেবো, দেন দিয়ে দেবো লবণ হলুদ। তারপরে একটু কষিয়ে নিয়ে আদা জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়ে, তো যাই হোক মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এইবার আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। আসলে কী বলো তো, শীতের সময় তো বেশ ধনেপাতা দিলে না বেশ ভালো লাগে, যে কোনো তরকারিতেই ভালো লাগে। তো যাই হোক আমি মাছের ঝোলে দিয়ে দিলাম। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আমি মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর এই দেখো দেখিয়ে দিচ্ছি তোমাদের মাছের ঝোলের ফাইনাল লুক। তো এখন আমি ভাজবো আলু বিট গাজর ভাজা। তো সেটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি। এটা শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য, কেননা আমারও ভালো লাগে না, আমার মেয়েরও ভালো লাগে না। তো যাই হোক চলো, গলাটা খুসখুস করছে, বসিয়ে নিলাম একটু চা, একটু আদা দিয়ে। সকালবেলা না আমি লিকার চাই খাই, বিকেলবেলা একটু দুধ চা খাই অবশ্যই, কিন্তু সকালবেলা আমার লিকার চা ছাড়া চলে না। তো এখানে বসিয়ে দিয়েছি ভাত। সকালবেলা খাবো আলু পেঁপে সেদ্ধ দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত। তো যাই হোক আমি সেকেন্ড রাউন্ডে চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। দিনটা তো শুরু হয়েছে অনেক সকালেই। যাই হোক এখন এটা সেকেন্ড রাউন্ডের চা, সকালবেলা একবার খেয়েছি, তো এখন আবারও একবার করে নিয়ে বসলাম। আসলে না আজকে সকাল থেকে আবারও কাশি হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। তো আমার হাজব্যান্ড এসেছিলো, ওকে বললাম, ও বললো গার্গেল করো। আরে গার্গেল তো করছি, ওষুধও খাচ্ছি, তারপরেও যদি এরকম হয়। গতকাল কিন্তু মানে আগের দিন ভালো ছিলাম, কিন্তু আজকে দেখছি আবার সকালবেলা থেকে উঠে থেকেই কাশি হচ্ছে। তো ওকে খাবার করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে। এখন ভাত বসিয়ে আসলাম আমার আর মেয়ের জন্য। আলু পেঁপে সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ আলাদা করে নিয়েছি। তো ওই সেদ্ধ ভাতই এখন খাবো। আর দুপুরবেলার জন্য মাছের ঝোল করলাম, ভাজা করলাম, ওটা দিয়ে দুপুরবেলা হয়ে যাবে। আর রাত্রে আছে বিয়ে বাড়ি, তো যে কারণের জন্য দুপুরের মতনই করেছি। তো এই তো কাজ আছে এখন প্রচুর, কাজগুলো করি। বাসন টাসন রয়েছে, আজকে আর মাজছি না আমি কিছু। গতকাল রাত্রে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, ওগুলো গরম জলে ভিজিয়েছিলাম। এখন সেটা থেকেই কি ঠান্ডা লাগছে না কি খাওয়া দাওয়ার জন্য কোনো কিছুর জন্য কোনো অসুবিধা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। গলা খুশখুশানির ওষুধ খাচ্ছি, শ্বাসকষ্টের ওষুধ খাচ্ছি, তারপরেও কিসের সমস্যা হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি। কাশি সিরাপ চলছে, 4টে না 5টা সিরাপ শেষ করে ফেললাম। তো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি রান্নাটা আর একবার। চলো পরে আসছি। চলে এলাম রান্নাঘরে। আর কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই, তারও ব্যাক ক্যামেরায় দেখাই। আলু দিয়ে, বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে মাছের ঝোল, লাস্টে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি। এখানে করেছি আলু বিট গাজর পেঁয়াজ দিয়ে ভাজা, এটা ওর বাবা খেতে খুব ভালোবাসে। আর এখানে করে রেখেছি ডিম সেদ্ধ, যেটা আমরা সকালে খাবো। সকালের ভাত ফুটছে, পেঁপে সেদ্ধ আছে, লঙ্কা দেওয়া আছে, আলু সেদ্ধ দেওয়া আছে, আর ডিম সেদ্ধ, এটা দিয়ে আমরা খাবো। তোগুলো বাসন জমেছে, বাসনগুলো মিষ্টুকে ডাকলাম, বললাম বাবা এই বাসনগুলো মেজে দে, তো ওই মাজবে এগুলো। তো স্নান টান করে ওপর থেকে পুজো টুজো দিয়ে রোদে বসে তারপরে এই যে নিচে আসলাম। আর এই দেখো এতগুলো জামা কাপড় ছিল ছাদে, এগুলো সব নামিয়ে আনলাম। লেপটা এখনও পড়ে আছে, গোছানো হয়নি। আর আমার তো বললাম যে শরীরটা সকাল থেকে, শরীর বলতে কাশি হচ্ছে আজকে আর কি। তো আবারও চা বসালাম, চাটা খেয়ে নিই, তারপর দুপুরবেলার ভাত বসাবো। আর এখন কিন্তু 1টা বেজে গেছে, দেখতে পাচ্ছি ঘড়ি, এই যে 1টা 5 বেজে গেছে। তো মিষ্টু পড়ছে আর চা বসিয়েছি। চাটা নামিয়ে ছেঁকে নিয়ে তারপরে একবারে ভাতটা বসিয়ে দেবো। এই যে আবারও চা বসিয়েছি। আর এইখানে বাসন এখনও পড়ে রয়েছে, মেয়ে মাজনি। এদিকে ভাতের হাঁড়ি রেডি। তো চাটা নামিয়ে নিই, দিয়ে ভাতটা বসিয়ে দিই। 1টে বাজে। তো এতক্ষণ বসেই ছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম, একটু ফেসবুক দেখছিলাম। যাই হোক, তো দেখলাম যে না এতক্ষণ বসে থাকলে হবে না, কাজগুলো পড়ে রয়েছে। তো সব কাজ করলাম, করে নিয়ে এবার খেতে দেবো। খিদে এখনও পাইনি, সকালবেলা অনেক দেরি দেখেছি। তো দেখি 3টে অবধি বসি, দেখি আসে নাকি, না হলে খেয়ে নেবো। এদিকে লেপটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে এই যে এই জামাকাপড়গুলো গুছিয়ে নিয়েছি। ওই ঘরে কিছু গুছিয়ে রেখে আসলাম, তো সব গোছানো হয়ে গেছে। 3টে, মেয়ের খিদে পেয়ে গেছে, বলছে মা আমাকে খেতে দাও। এখনও বাসন টাসন সব পড়ে রয়েছে। বললাম আমি খেয়ে টেয়ে নিই, একবারে মেজে টেজে স্নান করে নেবো। ও আজকে আবার মাথায় শ্যাম্পু করবে। তো চলো খাবারটা বেড়ে নিই। খাবার বেড়ে নিয়েছি, মেয়ের ভাত, আমার ভাত, আর এখানে এই যে মাছের ঝোল, ঠিক আছে। আর কিছু নিইনি, কারণ আমার তো বিট ভালো লাগে না বলে আমি আলু বিট গাজর ভাজা খাবো না।
আর মেয়ে বললো আমিও খাবো না, শুধু মাছের ঝোল দিয়ে দাও। তো খেয়ে নিই, পরে আবার আসছি। ছাদে যাচ্ছি হচ্ছে গাছগুলো জল দেওয়া হয়নি, গাছগুলো জল দেবো। তো এর আগের দিন তো বললাম জল দেবো, কিন্তু আর দেওয়া হয়নি। আর এই দেখো অবস্থা কি করেছে দেখো আমার গাছের, এই দেখো হনুমান এসেছিলো ভেঙে একদম শেষ করে রেখেছে, একটাই ভেঙেছে, এগুলো সব ঠিক আছে। তো গাছগুলোই জল দেবো, জামা কাপড় তো রয়েছে, জামা কাপড়গুলো তুলবো, তুলে তারপর ছাদে। এই দেখো এইখান থেকে দেখা যাচ্ছে, দেখো কী অবস্থা করেছে, মানে এসে ওরা রীতিমতো তাণ্ডব করে, ঠিক আছে, তো তাণ্ডবই চালিয়েছে। আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, আর একদম রেডি শেডি হয়ে তারপরে এসেছি। ওই যে বলেছিলাম আজকে আছে বিয়েবাড়ি বলে যে বউ ভাতের ডেট আছে আর কি। তো যাই হোক, যাচ্ছি, রেডি হয়ে গেছি, মিষ্টিও রেডি হয়ে গেছে, ওর বাবা ওই যে বলতে বলতেই চলে এসছে, ওর বাবাও চলে এসছে। তো এবার বেরোবো, আর তোমাদের গিফটটা দেখানো হয়নি, তো চলো গিফটটা দেখিয়ে দিই। তোমাদের গিফটটা দেখিয়ে দিই, এই হচ্ছে গিফট, শাড়ি। আর শাড়িটা যাই হোক যেহেতু প্যাকিং করা রয়েছে, এই যে পাটটা এরকম, ব্যাস এটাই তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার বেরোবো। এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে, বর গেছে গাড়ি রাখতে, আর আমরা মা মেয়ে এখানে দাঁড়িয়ে আছি। তো আমার বাড়ি থেকে কিন্তু খুব বেশি দূর নেই, 5 থেকে 7 মিনিট গাড়িতে লাগে। তো যাই হোক চলো ভেতরের দিকে যাই। আমি আমার ভয়েসই দিলাম, কেননা এখানে তো গান চলছে, আমি যদি এখন এখানকার ভয়েস মানে গান দিই তাহলে কপিরাইট চলে আসবে। তো যাই হোক, এই দেখো তোমাদের বউ দেখিয়ে দিলাম, আর আমি বউকে গিফটটা দিয়ে দিলাম। আর পেছনেই ছিল দাদার সাথে একটু কথা বলে দিই। কোথায় দাদা বলতে আমার বরের বন্ধু, ওনারই ছেলের বিয়ে হলো। তো যাই হোক আমি ওনার সঙ্গে মজা করে ওনার বউয়ের কথা জিজ্ঞাসা করছিলাম। তো চলো খেতে বসে পড়েছি, কেননা বললাম বেশি দেরি করবো না, আমারও শরীরটা ভালো না, মেয়েরও এক্সাম। তো যাই হোক খেতে বসে পড়েছি, খাবো দাবো বাড়ি চলে যাব। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে ওনার ওয়াইফের সঙ্গেও দেখা করে নিলাম। এই দেখো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছে, আর এই আরেকজন দেখছে মোবাইল বসে বসে খালি গায়ে বসে আছে। কি গো প্যান্ট শার্ট পরবো বিছনাতে, টাই কোট বুট ফুট পরে যাই হোক বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, মুখও ধোয়া হয়ে গেছে, এখন একটু ক্রিম মাখবো, মেখে গুটি গুটি পায়ে চলে যাবো শুতে। তুমি বিছানা করে নাও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে, দেখো ও টাটা দিয়ে দিয়েছে আগে, তাহলে পাশে থেকে সাপোর্ট করো, বলো গুড নাইট টাটা। গুড নাইট টাটা। তো আমার বর আজকে তোমাদের গুড নাইট জানালো।